একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে। একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে। আজকে আমরা সকলের কাছে আহ্বান জানাই, আমরা যেন প্রত্যন্ত অঞ্চলগুলোতে নিজ নিজ দায়িত্বে, শুধু ছাত্ররা নয়, প্রতিটি মানুষেরই একটা দায়িত্ব জলবায়ুর এই ক্ষতির দিকগুলোকে সামনে মাথায় রেখে গাছ না কাটা এবং বৃক্ষরোপণের জন্য আরো বেশি উৎসাহ বোধ করা। আজকের এই প্রোগ্রাম পটুয়াখালী জেলা শাখার আয়োজনে বাউফল উপজেলায় এই প্রোগ্রামটি আয়োজন করছে। আমাদের মাঝে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই উপস্থিত রয়েছে। আজকের প্রোগ্রামে ভাইকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনারা যারা উপস্থিত রয়েছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে ক্লাইমেট ক্রাইসিসের কথা বলা হয়, এটা মূলত মানুষেরই হাতের কামাই। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের এই হাতের কামাই থেকে আমাদের এই পরিবেশকে যেন আমরা সংরক্ষণ করতে পারি। সেজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরাবরই এই সুন্দর আয়োজন করে থাকে। আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। আমার প্রিয় সংগঠনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সে আমাদেরকে সময় দিয়েছে, আমরা তাকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই প্রিয় বাউফলে সে সময় দিয়েছে এবং এই কর্মসূচিতে সে সময় দিয়েছে নানান ব্যস্ততার মধ্যে। আমি শুধু দুটো কথা বলে শেষ করতে চাই। এক হচ্ছে, আমরা একটা কথা বলি যে আমাদের 3 ধরনের বৃক্ষ আমাদের চেষ্টা করা দরকার। আমরা ফলজ বৃক্ষ আমাদের পশু পাখি মানুষ আমাদের সকলের জন্য আমরা রোপণ করব। আমরা বনজ বৃক্ষ রোপণ করব এই হিসাবে যে আমাদের পরিবেশ যেন ঠিক থাকে। এর পাশাপাশি ঔষধি বৃক্ষ আমরা এ কারণে রোপণ করবো যে আল্লাহ তাআলা সমস্ত রোগের চিকিৎসা এই বৃক্ষের মধ্যে তিনি তৈরি করে রেখেছেন। এখনকার বিজ্ঞানীরা বলেন যে রোগ এখন আবিষ্কার হয় নাই, তারও চিকিৎসা ব্যবস্থা, তারও ট্রিটমেন্ট আল্লাহ তাআলা এই সমস্ত বৃক্ষ রাজ্যের মধ্যে রেখে দিয়েছেন। একটা করে গাছ লাগানোর জন্য যদি আমরা উদ্যোগ নেই, তাহলে দেখা যাবে যে আমাদের বড় কাজ ছোট ছোট ভাবে হালকা হয়ে যাবে।